আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা সুবহানের ফাঁসির আদেশ, হত্যা গণহত্যার 3 অভিযোগের সর্বোচ্চ সাজা। কামরুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশের পূর্ণাঙ্গ রায় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বেঞ্চে সই, যে কোনো মুহূর্তে প্রকাশ। বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে বাংলাদেশের 268 রানের টার্গেট, সাকিব ও মুশফিকের হাফ সেঞ্চুরি। এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী তাণ্ডবেরই অংশ খালেদার জ্বালাও পোড়াও, বললেন সৈয়দ আশরাফ। মানব সভ্যতা রক্ষায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে জয়ের প্রত্যয়। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের নায়েবে আমির আব্দুস সোবহানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গণহত্যা, হত্যার 3 অভিযোগে ওই দণ্ড দেন আদালত। নির্যাতন, হত্যা ও অগ্নিসংযোগের 2 অভিযোগে যাবজ্জীবন এবং অপহরণ পরবর্তী নির্যাতনের 1 অভিযোগে 5 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় সোবহানকে। রায় ট্রাইব্যুনাল বলেছেন, আসামির অপরাধের গভীরতা এত বেশি হওয়ায় দণ্ড দেওয়ার ক্ষেত্রে বয়সের বিষয়টি বিবেচনায় নিতে পারেনি তারা। মাজাল হক মান্নার রিপোর্ট। বিচারিক কার্যক্রম শেষ হওয়ার 3.5 মাসের বেশি সময় পরে রায় ঘোষণা জামায়াত নেতা আব্দুস সোবহানের মামলায়। 20 দলের হরতাল থাকায় ট্রাইব্যুনালের ভিতরে বাইরে নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় আশেপাশের রাস্তা। সকাল 8:52 ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোবহানকে ট্রাইব্যুনাল নিয়ে আসার পর তোলা হয় কাঠগড়ায়। 11:15 সূচনা বক্তব্য শেষে 165 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের মধ্যে সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন 3 সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। সুবহান সম্পর্কে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। মাওলানা সুবহান সকল ঘটনার সাথে তার ব্যক্তিগত সম্পৃক্ততা, উপস্থিতি, সহযোগিতা সবকিছুই ছিল এবং জামাত ইসলাম যে একটা ক্রিমিনাল অর্গানাইজেশন, সেটাও এই মামলার ফাইন্ডিংসে এসেছে। ইসলামের অপব্যাখ্যা করে পাকিস্তানের পক্ষে পাকিস্তান আর্মির সহায়তাকারী হিসাবে, একজন বড় কোলাবোরেটর হিসাবে, জামায়াত ইসলামের আমির হিসাবে সে যে কাজ করেছে সেই কাজগুলি ছিল নৃশংসতা এবং সেই কাজগুলি ছিল মানবতার বিরুদ্ধে এবং সেই বিষয়টি আদালত ট্রাইব্যুনাল তাদের জাজমেন্টে উপস্থাপন করেছেন। সে সময় ট্রাইব্যুনালের নির্ধারিত স্থানে রাখা কাঠের চেয়ারে বসে রায় শোনেন আসামি। কোন কোন অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং কি কি শাস্তি দেওয়া হলো তা ঘোষণা করেন দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান। 6টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে আর 3টি অভিযোগ প্রমাণিত হয়নি। এই 6টি অভিযোগের মধ্যে 3টা অভিযোগের অর্থাৎ 1, 4 এবং 6 নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর বাকি অভিযোগগুলির 2টিতে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, 1টিকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই জাজমেন্টের ক্ষেত্রে ট্রাইব্যুনাল বয়সকে তার ধর্তব্যের বিষয় হিসাবে ধরেনি, কারণ ঘটনাগুলি ঘটেছিল 1971 সালে। রায়ের বিরুদ্ধে আপিল করবে আসামিপক্ষ। আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব। উচ্চ আদালত এই আইনগত এবং তথ্যগত ভুলগুলো বিবেচনায় নেবেন। এই শাস্তিগুলো থেকে উচ্চ আদালত বিবেচনার ভিত্তিতে তাকে খালাস প্রদান করবে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আব্দুস সোবহান আটক থাকায় আইন অনুযায়ী রায় ঘোষণার দিন থেকে 30 দিনের মধ্যে আপিল করতে হবে আসামিকে। মাজাল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কামরুজ্জামানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এর আগে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ কপিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 4 বিচারপতি রায়ের পূর্ণাঙ্গ কপিতে সই করেন। আদালত এলাকায় রয়েছেন পরাগ আজিম, আমরা এখন সরাসরি তার সাথে যোগাযোগ করব। পরাগ, পরাগ আজিম, হ্যাঁ রিদিতা, জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামানকে আপিল বিভাগের যে চূড়ান্ত রায়ে যে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন গত বছরের 3 নভেম্বর, সেই মৃত্যুদণ্ডাদেশের পূর্ণাঙ্গ রায়ের আজকে কপি প্রকাশ করা হয়েছে, পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে এবং ইতিমধ্যেই আপিল বিভাগের 4 জন বিচারপতি এই রায়ে স্বাক্ষর করেছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের সিনিয়র বিচারপতির বেঞ্চ এই
পূর্ণাঙ্গ কপিতে স্বাক্ষর করেন। বাকি বিচারপতিরা হলেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। এই বিষয়ে রায়ের পূর্ণাঙ্গ কপিতে স্বাক্ষরের বিষয়ে অ্যাটর্নি জেনারেল আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন যে পূর্ণাঙ্গ কপিটি আসলে তিনি পড়তে পারেননি। তিনি এখন সেই কপিটি পড়ছেন। তিনি ঠিক 2:30টায় এই বিষয়ে সাংবাদিকদেরকে ব্রিফ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল, আপনি জানেন যে হৃদিতা 2013 সালের 9 মে জামায়াত নেতা কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল বিভাগে আপিল করেছিলেন এবং যেমনটি আমি বলেছিলাম যে গত বছরের 3 নভেম্বর জামায়াত নেতার সেই ফাঁসির রায় কিন্তু বহাল রেখেছিলেন আপিল বিভাগ। তো আজকে রায়ের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হলো। এই বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও অ্যাটর্নি জেনারেল যেহেতু বলেছেন যে তিনি 2:30টায় ব্রিফ করবেন, আমরা ওনার ব্রিফের জন্য অপেক্ষা করছি। অ্যাটর্নি জেনারেল এই রায়ে কি আছে সেটি বলার পরে আমরা আপনাদেরকে আবার বিস্তারিত জানাতে পারবো। হৃদিতা। পরাগ, ধন্যবাদ আপনাকে। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় হওয়া মানে বিচার হওয়া নয় বলে মন্তব্য করেছে গণজাগরণ মঞ্চ। সরকারকে রায় বাস্তবায়নের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে জনগণের সন্দেহ দূর করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। সোমা ইসলামের রিপোর্ট। প্রত্যেকটি রায়ের আগেই মানবতা বিরোধীদের সর্বোচ্চ সাজার দাবি নিয়ে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। যুদ্ধাপরাধী আব্দুস সুবহানের ফাঁসির দাবিতে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেয় তারা। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে রায়ে সন্তোষ প্রকাশ করে গণজাগরণ মঞ্চ। এই অপরাধীদের আইনের বাইরে দিয়ে বের হয়ে যাবার বা আইনের ফাঁকফোকর দিয়ে বের হবার কোনো সুযোগ নেই। তাদের প্রাপ্য যে দণ্ড, তারা যে অপরাধ করেছে তার যে শাস্তি তার ভোগ করতে হবে। সুতরাং এটা একটা প্রত্যাশিত রায়। এই রায়ে আমরা খুবই খুশি হয়েছি, আনন্দিত হয়েছে এবং আমরা মনে করি যে এই রায় বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করেছে। তবে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নানা ধরনের বিতর্ক এবং বিচার কাজের গতি নিয়ে সমালোচনা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। কিন্তু একটি বিষয় আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে অনেকগুলো রায় হয়েছে, ইতিমধ্যেই 16টির মতো রায় হয়েছে। শুধুমাত্র একজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর, ফাঁসি কার্যকর হয়েছে। আপনারা জানেন শুধুমাত্র কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে। সুতরাং এখানে একটি বিষয় খুবই পরিষ্কার যে রায় হওয়া মানে কিন্তু বিচার নয়। সুতরাং শুধু রায় হয়ে গেল এটাকে আমরা কিন্তু বিচার বলছি না। সুতরাং যখন রায় কার্যকর হবে তখন এটা বলা যায় যে হ্যাঁ বিচার হচ্ছে। শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, সরকারকে সময় নষ্ট না করে জামাত শিবির নিষিদ্ধ করার দাবি জানায় গণজাগরণ মঞ্চ। ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহানের ফাঁসির রায়ের পর তার জন্মস্থান পাবনা শহরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লালের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে তারা। পরে দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। সে সময় তারা রায় দ্রুত কার্যকরের দাবি জানান। এবারে বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গ। দর্শক, বিশ্বকাপের আরো খবর থাকছে সংবাদের পরবর্তী অংশের রানার ওয়ার্ল্ড কাপ এক্সট্রা কাভারে। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশে অর্থনৈতিক অঞ্চল বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বডির দ্বিতীয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি পরিকল্পিত নগরায়নও করতে হবে। আর এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগের প্রস্তাব আসলেও সরকার সেই পরিমাণ জায়গা দিতে পারছে না। অর্থনৈতিক অঞ্চলগুলি আমরা এর আগে বোধহয় 5টা অঞ্চল আমরা অনুমোদন দিয়েছিলাম, কিন্তু এই অঞ্চল আরো আমরা বাড়াতে চাই, কারণ ব্যাপক চাহিদা রয়েছে এবং আমাদের দেশেরই বিভিন্ন অঞ্চল এলাকা থেকেও মানুষ মানে তারা চাচ্ছে যে ওইসব এলাকায় এই ধরনের অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠুক। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখনই আমরা যা করি না কেন আমাদের পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে হবে,
যাতে মানুষ একটা সুন্দর বসবাস করতে পারে, উন্নত জীবনযাপন করতে পারে। সেই সাথে সাথে আমাদের পরিকল্পনা এমনভাবে হবে যে আমাদের একটা নগরায়ণ যেমন হবে, তার সাথে সাথে আমাদের শিল্পায়ন কিভাবে হবে, আমার কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয়, সেই উৎপাদনটা যেন ঠিক থাকে সেটা দেখা, সেই সাথে সাথে বিভিন্ন যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, সার্ভিস সেক্টর সবকিছুর যত যোগাযোগ সেই সুযোগটাও যেন হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সারা বিশ্বের সন্ত্রাসীরা যে তাণ্ডব চালাচ্ছে তারই একটি অংশ খালেদা জিয়ার জ্বালাও পোড়াম। তিনি অভিযোগ করেন, ধর্মীয় জঙ্গিবাদ এবং জঙ্গি সংগঠন আইএসের একটি অংশ রাজাকার, আলবদর ও বিএনপি। সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, মানব সভ্যতা রক্ষায় সেই যুদ্ধে জয়লাভ করতেই হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সৈয়দ আশরাফ। ওবায়দুর রশিদের রিপোর্ট। পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ সহ চলমান সহিংসতায় হতাহত হচ্ছেন সাধারণ মানুষ। বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও মানুষ হত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মুক্তিযোদ্ধাদের ট্রাক মিছিল। মিছিল শুরুর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্যারিস, লিবিয়া, ডেনমার্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী এবং জঙ্গিরা যেভাবে রক্ত ঝরাচ্ছে তার থেকে আলাদা নয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই যে খালেদা জিয়ার জ্বালাও পোড়াও, এটা আপনার নির্বাচনের জন্য না, তত্ত্বাবধায়ক সরকারের জন্য না, বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে আপনার তাণ্ডব লীলা তারা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশ তার একটা অংশ। এই সন্ত্রাস, হত্যাকাণ্ড, এই আল কায়দা, এই তালেবান, এই আইসিস সবাই কিন্তু একই গোষ্ঠী এবং তাদেরই অংশ আপনার বাংলাদেশের আলবদর, রাজাকার এবং বিএনপি। সৈয়দ আশরাফ বলেন, শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে তাতে পাশে পাবে বিশ্বের সকল গণতান্ত্রিক দেশকে। আমাদের শত্রু বাইরেও আছে, আমাদের শত্রু দেশের ভিতরেও আছে। এই রাজনৈতিক যুদ্ধ এবং সন্ত্রাসের যুদ্ধ, এটাকে আমাদের শেষ করতেই হবে, আমাদের জয় হতেই হবে, না হলে মানুষের যে সভ্যতা, সেই সভ্যতা এই পৃথিবীতে আর থাকবে না। দেশের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে দাবি করে সৈয়দ আশরাফ বলেন, মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে দেশের মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের পরাজিত করা হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।